বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা এই আজিজ ভাই কৃতি সন্তান বাসিদুর রহমান বাসিদের আয়োজনে আজকের এই কমিটিত অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর অন্যতম সদস্য বিএনপির সাবেক নেতা এল রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাবেক নেতা মহানগর বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আরজু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য নুরুল হক নুরু, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর বিএনপি আহ্বায়ক আনোয়ারুল ইসলাম চঞ্চল, আমাদের মাঝে উপস্থিত আছেন এই 25 ওয়ার্ড বিএনপির সভাপতি স্বপন ভাই, সাধারণ সম্পাদক মিজাজ সহ ঢাকা মহানগরী এবং এই স্বেচ্ছাসেবক দলের এই এলাকার নেতা, একসময় ছাত্রদল করত, এখন সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ইকবাল, সবার কাছে পরিচিত ভাগনা ইকবাল হিসাবে। বিগত দিনে যতগুলো সরকার গঠন হয়েছে আপনাদের এখানে আমরা হায়ার করে পেয়েছি। আজকে আমাদের নাম বলা সম্ভব নয়। উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কিন্তু আমরা তাকে উচ্চ চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারিনি। ফ্যাসিস্ট সরকার তাকে বিদেশে যেতে দেয়নি। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমাদের বেগম খালেদা জিয়া তিনি বিদেশে তার উচ্চ চিকিৎসা শেষ করে এসেছেন, কিন্তু হঠাৎ করে গত 3-4 দিন আগে আমাদের প্রাণ নেত্রী খুব অসুস্থ হয়ে গেলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে দেন। তিনি আমাদের যেন বাংলাদেশের জনগণের জন্য সেবা করতে পারেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। সংগ্রামী ভাইরা, আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় 6 বছর কারাবরণ করেছেন। তারপর কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। তারেক রহমান জানেন তার মাতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার মাতাকে উচ্চ চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না, তার ভাইকে বিনা চিকিৎসায় এই ফ্যাসিস্ট সরকার অত্যাচার নির্যাতন করে বের ফেলেছে। তারপর কিন্তু আমাদের নেতা তারেক রহমান এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। মানুষের জীবনের মায়া সবচেয়ে বেশি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জানেন তিনি ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়ছেন, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। তারপরে কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি বলেছেন মানুষের অধিকারের জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব, তারপর বাংলাদেশের মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আমাদের বেগম খালেদা জিয়া যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়েছিলেন, সে আশা পূর্ণ হয়েছে। ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে, একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ দিয়েছে, যেটি হল আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। আমরা দেখতে পাচ্ছি 2-1টি দল, কয়েকটি গোষ্ঠী মিলে আজকে সেই নির্বাচনের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে।
প্রিয় সাথী বন্ধুরা, আমরা দেখেছি এই সরকার আসার পরে হঠাৎ করেই দু একটি দল বললেন যে সংস্কার শেষ না করে নির্বাচন করতে দেওয়া হবে না। সংস্কারটা কি ভাই? সংস্কার তো হলো একটা চলমান প্রক্রিয়া। সময়ের তাগিদে পৃথিবী যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, সংস্কার চলতেই থাকবে। এটি চলমান প্রক্রিয়া। তাহলে কি নির্বাচন কখনই হবে না? আর যদি সংস্কারের কথা বলতে হয়, এই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সংস্কার করেছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বাতিল করে বদুলিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সকল পত্রিকাকে স্বাধীনতা দিয়েছিলেন। এমনি ভাবে বিভিন্ন সংস্কার করেছিলেন বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম জিয়াউর রহমান। আর যদি সংস্কারের কথা বলতে হয়, সর্ববৃহৎ সংস্কার করেছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন বিএনপির গঠনতন্ত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, আমাদের বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য তার গঠনতন্ত্র তোয়াক্কা না করে তিনি কিন্তু বাংলাদেশে সংশ্লিষ্ট পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটি হল সর্ববৃহৎ সংস্কার। আমার যদি সরকারের কথা বলতে হয়, আমাদের নেতা তারেক রহমান এই ফ্যাসিস্টের পতনের 2 বছর আগেই কিন্তু তিনি সংস্কারের কথা চিন্তা করে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। বলছেন যদি বিএনপি কখনো ক্ষমতা আসে তাহলে 31 দফা পূর্ণ করে সংস্কার করা হবে। তখন কিন্তু আজকে যারা সংস্কার বলেন, তখন কিন্তু তারা মুখে তালা মেরে গেছিলেন এই ফ্যাসিস্টের ভয়ে। এই ফ্যাসিস্ট যখন পতন হলো, তারা খুব মুখ খুলে বললেন সংস্কার না করে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এটা যখন গ্রহণ করলো না, তখন আবার নতুন করে বললো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিটা কি ভাই? বাংলাদেশের মানুষ বোঝে না। এক মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমি ভোট দিব ট্রাম্পকে আর এমপি হবে হিরু আলম। এটা হলো পিআর পদ্ধতি। এটা কি আপনারা চান? অর্থাৎ তারা মুখে বলতে পারছে না আমরা নির্বাচনে চাই না, কিন্তু তাদের কথাবার্তায় কাজ করে তারা বুঝিয়ে দিচ্ছে নির্বাচন তারা চান না। কেন নির্বাচন চাবে এটা বুঝতে হবে। এই দলের আমির, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক, তিনি বাংলাদেশে 3 বার নির্বাচন করেছিলেন। প্রথমবার নির্বাচন করেছিলেন সিলেট 1 থেকে, ভোট পেয়েছেন 18,000 থেকে একটু বেশি। দ্বিতীয়বার নির্বাচন করেছেন আবার সিলেট 1 থেকে, ভোট পেয়েছেন 17,000 থেকে একটু বেশি। তৃতীয়বার জিতার জন্য মৌলভীবাজার 2 আসনে গিয়েছিলেন, সেখানে ভোট পেয়েছেন 12,000 থেকে একটু বেশি। এ হল তার নির্বাচনের অভিজ্ঞতা। অর্থাৎ 3 বারও সে 50,000 ভোট পায় নাই। যারা 3 বারও 50,000 ভোট পায় নাই, তাকে নির্বাচন যাবে এই কারণে কিন্তু তারা নির্বাচন যাচ্ছেন না, নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। কারণ তারা এখন ভালো আছেন, তারা বসুন্ধরা মালিকের সাথে গিয়ে হেলিকপ্টারে মিটিং করতে পারেন, তারা বিভিন্ন ব্যাংক দখল করতে পারেন, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি দখল করতে পারেন। আর যদি নির্বাচিত সরকার থাকে তাহলে তো হেলিকপ্টারে করে বসুন্ধরা মালিকের বাসায় যাওয়া যাবে না, হাজার হাজার কোটি টাকা নেওয়া যাবে না। আর যদি নির্বাচিত সরকার থাকে তাহলে তো কোনো ব্যাংক দখল করা যাবে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দখল করা যাবে না। এই কারণে তারা নির্বাচন চান না। তারা মনে করেন এই যে যুগটা চলছে, এই সময়টা চলছে, এটাই তাদের জন্য সবচেয়ে ভালো সময়, এটাই তাদের জন্য সবচেয়ে যোগ্য সময়। কিন্তু আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন জনগণের সরকার ছাড়া দেশের কখনো উন্নতি হতে পারে না। জনগণের সরকার ছাড়া জনগণের কখনো উন্নতি হতে পারে না, কোনো প্রতিষ্ঠিত হতে পারে না, দেশের কোনো উন্নতি হতে পারে না, দেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না, গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের কোনো মানবিক উন্নয়ন হতে পারে না। এই যদি অতি দ্রুত
একটি গণতান্ত্রিক সরকার দরকার, জনগণের সরকার দরকার। প্রিয় সাথী বন্ধুরা, আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের শীষে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি এই দেশগায় বড় হয়েছি, এই দেশগায় বেড়ে উঠেছি, এই দেশকে আমার শৈশবকাল যৌবনকালকে নিয়েছে। বিশেষ করে এই আয়োজনপাড়া শাহিনবাগ মাঠে আমার জীবনের অনেক সময় কাটিয়েছি। এই এলাকায় আমার অনেক বড় ভাই, অনেক বন্ধু বান্ধব, অনেক ছোট ভাই আছে। আমি অনেকের ছোট ভাই, অনেকের বড় ভাই, অনেকের বন্ধু, অনেক আমার বোন, অনেক আমার খালা, অনেক আমার চাচি। সবার কাছে একটি আহ্বান থাকবে, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমার একটি দাবি, আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন, খেদমত করার সুযোগ করে দেবেন। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, তাহলে গত 16 বছর এই এলাকায় যে মাদকের একটি রাজ্য হয়েছিল, মাদকের রাজ্যকে ভেঙে চুরে এই ঢাকা 12 আসন থেকে মাদককে আমরা মুক্তাকরণ করে দেব। ঢাকা 12 এলাকায় গত 16 বছর যে চাঁদাবাজির একটি রাজ্য করেছিল, এই চাঁদাবাজি রাজ্যকে আমরা এই ঢাকা 12 থেকে আমরা মুক্তাকরণ করে দেব। এই এলাকায় দেখতে সন্ত্রাসী রাজত্ব করেছিল, কেউ কথা বলার সুযোগ ছিল না, সেই সন্ত্রাসকে আমরা এই এলাকা থেকে আমরা বিতাড়িত করে দেব। এই এলাকায় বিশেষ করে বেশ কয়েক বছর যাবৎ যে নতুন করে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হচ্ছে, এই কিশোর গ্যাংকে আমরা নির্মূল করে দেব। আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষা বলতে চাই, আপনারা যদি আপনাদের পাশে থাকার সুযোগ দেন, আপনাদেরকে সেবা করার সুযোগ দেন, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি যা বলেছি তা আপ্রাণ দিয়ে প্রাণ পড়ানোর চেষ্টা করে দেবো। আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে ভোট চাই, আপনারা আমাকে যেন আপনাদের পাশে থাকতে পারি। সর্বশেষ আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।